ইরানকে নিয়ে আমেরিকা যে ভয়টা পেয়েছিল এবার সেটিই সত্যি হতে চলেছে। শত্রুকে এমন শিক্ষা দেব যা তারা কখনো ভুলবে না। ইরানের এমন হুঁশিয়ারি এবার শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই, এবার সামনে আসছে আরও ভয়ঙ্কর রূপে। তবে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই এমন এক রেড লাইন অতিক্রম করতে যাচ্ছে যেখানে পৌঁছালে শুরু হতে পারে পারমাণবিক শক্তির নতুন অধ্যায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত সোজা কথায়, যা পরমাণু অস্ত্র সক্ষমতার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পারমাণবিক বোমা বানানোর দিকে আরও এক ধাপ এগোচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে? হরমুজ প্রণালী কি আবারও হয়ে উঠবে বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট? আর এটি কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? ইরানের পক্ষ থেকে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিতকে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে, কারণ এই স্তরের সমৃদ্ধকরণ সাধারণত পরমাণু অস্ত্র সক্ষমতার কাছাকাছি অবস্থান নির্দেশ করে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এমন ঘোষণা অনেক সময় বাস্তব প্রয়োগের চেয়ে বেশি চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে নিষেধাজ্ঞা ও সামরিক চাপের জবাবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে জানান, আবার হামলা হলে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। আর এই মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির বা যুদ্ধাস্ত্র মানের মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিধ্বস্ত হয়েছে, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে দিয়েছে। তবে ৬০% পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় ৪০০ কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট। এই পর্যায় থেকে ৯০% বা যুদ্ধাস্ত্র মানের উপাদানে পৌঁছানো প্রযুক্তিগতভাবে খুবই সামান্য একটি পদক্ষেপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী যতক্ষণ না এই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়া হচ্ছে বা ধ্বংস করা হচ্ছে, ততক্ষণ ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে না।